বাসর করে বসে আছি এমন সময় আমার জামাইয়ের ভাবি এসে আমার কোলে একটা 6 মাসের বাচ্চা দেয় আর মুচকি হেসে বলে, বাচ্চার খেয়াল রেখো। আমি বাচ্চার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি আর মনে মনে বলি, আমার একটা ভুলের জন্য আমাকে একটা বিবাহিত পুরুষের কাছে মা বাবা বিয়ে দিল, তাও আবার ছেলেটা একটা মেয়ে আছে, মেয়ের বয়স 6 মাস। বাবা, তুমি আমার একটা ভুল সহ্য করতে পারলে না? এটার জন্য একটা বাচ্চাওয়ালা পুরুষের সাথে আমাকে বিয়ে দিলে? তিশা বাচ্চাটাকে কোলে নিয়ে এই কিসব বিড়বিড় করছিল, তখনই রুমের দরজা খুলে একটা যুবক ভিতরে প্রবেশ করে। তিশা ছেলেটার দিকে তাকিয়ে মাথা নিচু করে সালাম করে তখন সাকওয়াত উঁচু গলায় বলে ওঠে, দেখো মেয়ে, তোমার নাম কি সেটাও আমি জানি না। হয়তো আমার থেকে 8-10 বছরের ছোট হবা তুমি। তুমি আমার ইফার মা হিসাবে এসেছো, আমার ওয়াইফ হিসেবে না। আমি তোমাকে কখনো নিজের অধিকার দিতে পারবো না। আমি একজনকে ভালোবাসতাম, সে হচ্ছে ইফার আম্মু। তুমি এখানে নিজের মতো থাকতে পারো, চলতে পারো, আমার এতে সমস্যা নেই। শুধু আমার মেয়েটাকে আগলিয়ে রাখবা, আর কিছুই চাই না। তার বিনিময়ে তোমাকে সব দেওয়া হবে। আর রুমে যা হচ্ছে সেটা যেন কখনো বাইরে কেউ প্রকাশ না পায়। মা বাবা যেন ভাবে আমাদের সম্পর্ক আর 4-5টা মানুষের মতোই। এখন রাত হয়েছে, ইফাকে মাঝখানে রেখে শুয়ে পড়ো। আমি নারী, আমাকে সব সহ্য করতে হয়। আমরা নারীরা তো সব পারি, তাই না? শুধু পারি না প্রিয় মানুষগুলোকে খুশি রাখতে। আচ্ছা, আমি কি সত্যি নারী? আমি কেন সবাইকে খুশি রাখতে পারি না? তিশা বিড়বিড় করছিল, রাত জেগে না থেকে ঘুমাও। ইফার ঘুম ভেঙে গেলে উঠে দুধ গরম করে খাওয়াবা, আর বেশি কান্না করলে আমাকে ডাকবা। এখন ঘুমিয়ে পড়ো, নয়তো নিজে অসুস্থ হয়ে পড়বা। সাকওয়াত। ফজরের আজানে তিশার ঘুম ভাঙে। ভেবেছিল ইফা হয়তো রাতে জাগবে, কিন্তু তার কিছুই হয় নাই। তিশা উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে বসবে এমন সময় ইফা কেঁদে ওঠে। তিশা তাড়াতাড়ি ইফার কাছে যায়। এদিকে ইফার কান্না করছিল, আর এদিকে নামাজ এর জন্য বদ্ধ হয়ে সাকওয়াতকে ডাক দিতে গিয়ে বিরক্ত প্রকাশ করলো। উপায় না পেয়ে ইফাকে জায়নামাজের এক সাইডে ওড়না বিছিয়ে উপরে রেখে নামাজে দাঁড়ায়। তিশার নামাজ পড়তে দেখে মেয়েটা কান্না শব্দ ভেঙে দেয়, বন্ধ করে দেয়। নামাজ শেষে তিশা ইফার কপালে চুমু খায়। এর মাঝখানে সাকওয়াতের ঘুম ভেঙে গেলে দেখে ইফা আর তিশা ওম ওম করে গল্প করছিল। কখন উঠেছ? আর সকাল সকাল মেয়েটা উঠতে কিছু খাওয়াইছো? তিশা জিভে কামড় দিয়ে সরি বলে ইফাকে বিছানায় রেখে কিচেনে গিয়ে মেয়েটার জন্য দুধ গরম করে আনে। তারপর তিশা কোলে নিয়ে বাচ্চাটাকে খাওয়ায় দেয়। নিচে এসে শ্বশুর শাশুড়ির সাথে হালকা কথা বলে, আর তার যার সাথে রান্নাঘরে গিয়ে টুকটাক করে কিছু করে দিতে থাকে। এইভাবেই বিয়ের 2 মাস কেটে যায়। শ্বশুরবাড়ির সবার সাথে তিশার খুব ভালো একটা বন্ডিং সম্পর্ক সৃষ্টি হয়। সবাই মেয়ে বোনের মতো করে দেখে, কিন্তু সাকওয়াত আলাদা। রাত্রিকে শুধু নিজের সন্তানের মা হিসেবে দেখে। তিশা তার মেয়েটার সাথে খেলছিল, তখন রাত 11টার কিছু আগে ইফা কান্না করে ঘুম থেকে ওঠে। এই জন্য মেয়েটাকে নিয়ে এখনও জেগে আছে। কিছুক্ষণ পর সাকওয়াত আসে। তিশাকে খাবার দিতে বললে খাবার দেয়। সাকওয়াত খাওয়া দাওয়া করার পর ইফাকে ঘুমাই দিয়ে তিশাকে সোফায় বসতে বলে। তিশা অবাক হয়ে তাকায়। বসো, কথা আছে তোমার সাথে কিছু। তোমার অতীত নিয়ে জানতে চাই, আমার সম্পূর্ণ অধিকার আছে এতে। কি জানতে চান? তুমি একটা অবিবাহিত মেয়ে, তবুও তোমাকে আমার মতো ছেলের সাথে বিয়ে দেওয়া হলো কেন? কোনো ঝামেলা হয়েছে? নাকি তুমি বিবাহিতা ছিলা, সেটাই আমার থেকে লুকানো হয়েছে কোনোটা? আমি বলতে বাধ্য না। আপনি আমাকে স্ত্রী হিসাবে মানেন না, অথচ আমার অতীত জানতে চাচ্ছেন। আমি তো জানতে চাইনি আপনার অতীতে যে আপনার ওয়াইফে বেঁচে আছে না মারা গেছে। সো আমি কিছুই বলতে বাধ্য নই আপনাকে। আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাবো। তিশা সোফা ছেড়ে উঠতে যাবে, তখনই সাকওয়াত তিশার হাত শক্ত করে ধরে রাখেন। হাত নাড়াতে চাইলে ব্যথা অনুভব করে তিশা। চোখে পানি চলে আসে, তাই বাধ্য হয়ে বলে, আমার 1 বছরের একটা রিলেশন ছিল, কিন্তু ছেলে বেকার, যার কারণে বাবা মা মেনে নিতে চায় না। আমি বাধ্য হয়ে পালিয়ে যাই, কিন্তু ছেলেটা আসে না। রাত পেরিয়ে যায়, তাও তার খবর পাই না। পরে ফোনে একটা মেসেজ আছে, সেখানে লিখেছিল,
মিস তিশা, ভুলে যেও না আমার রাফিনের কথা। ও তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে, আর আমি রাফিন বিবাহিত। তুমি আমার রাফিনকে চড় মেরেছিলা, তোমাকে প্রবেশ করেছিল সেই জন্য, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার পিছে পড়েছিল একদিন। এই সুযোগ বুঝে সে সরে আসে। তারপর তুমি তারপর তুমি ফোনে খোঁজ নেওয়ার চেষ্টা করো নাই কে করেছিল মেসেজটা? সাকওয়াত: ফোন করেছিলাম, ফোন বন্ধ। পরের দিন বাসায় ফিরে আসি, বাবা মাকে কিছু বলে ওঠার আগেই বকাবকি করে যে আমাকে মেনে নেয় না, কেন ফিরে আসলাম, তারপর আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে দেয়। কথাগুলো বলতে বলতে তিশা ফুঁপিয়ে কেঁদে দেয়। সাকওয়াত কিছুক্ষণ তাকিয়ে থেকে দুই হাত জড়ায় নিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। তিশা কান্না থেমে গেল। ঘুমোতে বলে নিজেও বেডে শুয়ে পড়ে। সকালে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল আর মেয়েরা সবাই রান্নাঘরে। এমন সময় কলিং বেল বাজে। তিশা রান্নাঘর থেকে বের হয়ে দরজা খোলে। একটা মেয়েকে দাঁড়ায় থাকতে দেখে প্রশ্ন করে, কে আপনি? কাকে চাই? আমি রূপা, বাট তুমি কে? তোমাকে এর আগে তো এখনো দেখি নাই। আমি রূপা, বাট আপনি কে? তোমাকে তো এর আগে কখনো দেখি নাই। রূপা: এবারই ছোট ছেলের বউ আমি, 2 মাস হচ্ছে আমাদের বিয়ে হয়েছে, আপনাকেও তো দেখি নাই কখনো। ভিতরে আসুন, আর কাকে চাই আপনার? হোয়াট? তিশাকে বিয়ে করেছে? না, এটা কখনো হতে পারে না। ও এত তাড়াতাড়ি কখনো বিয়ে করতে পারে না। রূপা: তিশা, কে এমন চিল্লায়? কে এসেছে? রূপা: তুমি এখানে কি করছো? সাকওয়াত: সাকওয়াত, তুমি নাকি বিয়ে করেছো এই মেয়েটাকে? এসব কি বলতেছে? আর আমাকে ক্ষমা করে দাও সাকওয়াত, আমি তোমার কাছে ফিরে আসছি, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। আর আমার মেয়েটা কই আছে? ওকে দেখবো আমি। বেরিয়ে যাও ওই বাড়ি থেকে, লজ্জা করে না? একদিনে শিশু রেখে অন্য ছেলের হাত ধরে যখন পালিয়ে গিয়েছিলে, তখন এই ভালোবাসা কই ছিল? এখন কি তার ভালোবাসা কমে গেছে, তাই আমার কাছে আসতে চাচ্ছ? বেরিয়ে যাও এখনই, কখনো আসবা না এই বাড়িতে। তোর মুখ দেখতে চাই না আমি। সাকওয়াত, ভুলে যেও না ও সন্তান আমার, তাই আমার মেয়ের উপর আমার অধিকার আছে। তাই ভালোই ভালোই বলছি, আমাকে মেনে নাও। আমার মেয়ের জন্য হলেও। সৎ মা কখনো সন্তান মানুষ করতে পারে না। রূপা আর কিছু বলবে তার আগেই রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সাকওয়াত। সবাই এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল। তিশার কান্না পায়, দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে মুখ লুকিয়ে কান্না করতে থাকে। সাকওয়াত একটা বড় নিঃশ্বাস ছেড়ে রুমে গিয়ে তিশার মাথায় হাত রাখে। তিশা মাথা তুলে তাকিয়ে জোরে কেঁদে ওঠে। আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো? আর আপনার ওয়াইফকে তো ফিরিয়ে আসতে চায় আপনার জীবনে। তাহলে কি আমি আর ঠাঁই পাবো না এই বাড়িতে? আমি কি ইফার মা হয়ে থাকতে পারবো না? কান্না থামাও, আমি রূপাকে আর কখনোই গ্রহণ করব না। যে মেয়ে নবজাতক শিশু রেখে অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারে, তাকে আমার মতো ছেলে কখনোই গ্রহণ করবে না। বিয়ের পর আবার তার এক্স বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে মায়ায় পড়ে পালিয়ে গিয়েছিল, আর আমি তাকে কিভাবে গ্রহণ করব? এই ওয়ার্ড তোমার কান্না করার মানে কি? প্রেম টেমে পড়ছো নাকি? হুম। কি হুম? সাকওয়াত: দূর বলেন না, কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিবেন তো? যাকে এত বছর থেকে ভালোবাসি তাকে পেয়ে যাওয়ার পর কিভাবে ছেড়ে দেই বলো? পাগলি মেয়ে, কখনো ছেড়ে দিব না। তোমাতেই আবদ্ধ রয়ে যাব সারা জীবন। মানে, ভালোবাসবে আমাকে তাহলে সেদিন কেন আমাকে দূরে ঠেলে দিলে? চুপ, কিছু কথা না জানাই ভালো। আমি তোমাকে তোমার আগে থেকেই ভালোবেসেছি তিশা। যেদিন তোমাকে প্রপোজ করব ভেবেছিলাম, সেদিন আমার দিদুন মারা যায় খবর পেয়ে, আর তোমাকে প্রপোজ করা হয়ে ওঠে নাই। এরপর একটা বছর তোমাকে খুঁজে পাইনি। পরে বাবা মা জোর করে বিয়ে করিয়ে দেয়। কিন্তু এখন যে পরিস্থিতিতে হোক না কেন, তোমাকে পেয়েছি, আর কখনো আলাদা করব না। কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি আমার বাচ্চার বাপ তিশা। তিশা আর সাকওয়াত খিলখিল করে হেসে ওঠে। কিছুক্ষণ পর ইফারও হাসি শব্দ শুনতে পায়। বেডে তাকিয়ে দেখে মেয়েটাও হাসতেছে। সমাপ্ত।